ভারতী অভিমন্যু 16 বছর বয়সে প্রাণ চলে গেল। যেত কি বাবা 16 বছরে প্রাণ, যদি সুভদ্রার ভুলটা না হতো। কি গো মায়েরা, যারা শাস্ত্র জ্ঞানী, যারা মহাভারত শোনেন বা পড়েন, অর্জুনের বদন দিয়ে সুভদ্রার কর্ণ দিয়ে প্রবেশ করছে চক্রগুহির আগম নিগমের কথা। মানে কি করে চক্রগুহের মধ্যে প্রবেশ করতে হয় আর কি করে চক্রগুহ থেকে বাইর হতে হয়, এই আগম নিগম অর্জুন বলছে, সুভদ্রা মা শুনছে। কিন্তু মা, নারী জাতি তো কর্ম করে করে অঙ্গ অলস। আর দেখবেন শাস্ত্র কথা, যদি ঘরে ঘুম ভালো না হয় কিন্তু হরিবাসরে বসে ঘুম ভালো হয়। কেন? ভগবানের এই নাম এমন অমৃতময় নাম, যদি এই নাম শোনো না, মানে তুমি ঘরে এসি ঘরে থেকেও ঘুম হচ্ছে না, কিন্তু হরিবাসরে থাকলে বাবা বাজে বাজে ঢুকবে। কেন ঢলে? এই অমৃতময় নাম যদি কানে যায়, শরীর আপনি থেকে অলস। আজকের অর্জুন চক্রগুহির কথা বলছে, আর মাতা সুভদ্রা শ্রবণ করলো বাবা ওই কি করে চক্রগুহে প্রবেশ করতে হয়। আর বাহিরের কথা যখন বলছে, নয়নে নিদ্রা এসে গেল মা সুভদ্রা, ঘুমিয়ে পড়ছে বারবার। গর্ভের মধ্যে তখন অভিমন্যু বারবার গর্ভ থেকে মনে মনে ভাবছে, মা তুমি একটু জেগে থাকো, কারণ তুমি যদি ঘুমাও আমিও তো ঘুমিয়ে পড়ব, আর আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে কিছুতেই ওই চক্রগুহের বেরোনার কথা আমি জানতে পারবো না। তুমি একটু ধৈর্য ধরে জেগে থাকো মা। কিন্তু গর্ভের সন্তান যদি ডুকরে কাঁদে, কোনো মা কি শুনতে পাইব? সুভদ্রা মা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। আর যখনই ঘুমিয়ে পড়ল, মা ঘুমালো বলে গর্ভের অভিমন্যু ঘুমিয়ে পড়ল। যখনই অভিমন্যু ঘুমিয়ে পড়ল, শুনতে পারল না চক্রগুহ থেকে কি করে বার হতে হয়, অর্জুনের বলা হয়ে গেল। সেদিন যদি সুভদ্রা মা না ঘুমাতো, অভিমন্যুকে কি ওইভাবে সবাই মিলে মারতে পারত? কিন্তু যেদিন চক্রগুহ ওরা তৈরি করে বাবা, সেদিন অর্জুন ছিল না। সবই তো আমার ভগবানের চাতুরালি গো। ভগবান জানতো যদি ওদিন অর্জুন থাকতো তাহলে তো অভিমন্যু প্রবেশ করতো না, অর্জুনই চক্রগুহে প্রবেশ করত। কারণ ও প্রবেশের পথ জানে, বাহিরের পথ জানে। ভগবান অর্জুনকে নিয়ে বাহিরে চলে গেল। সেদিন অভিমন্যু জ্যাঠামশাইকে বলেছিল, যুধিষ্ঠির মহারাজ, জেঠু আমি পারবো ওই চক্রগৃহের মধ্যে প্রবেশ করতে। কিন্তু বাবা একবারের জন্য বলেন, আমি চক্রগৃহের মধ্যে প্রবেশ করতে পারবো, আমি চক্রগৃহ থেকে বাইর হতে পারবো না। এই কথাটা একবারও যুধিষ্ঠিরকে বলেনি। যদি বলতো তাহলে ওইটুকু ছেলে অভিকে প্রবেশ করতে দিত না চক্রগৃহে। না বলে যখনই প্রবেশ করলো, কোন বীর, কোন যোদ্ধা এক টানা সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করতে পারেনি, কিন্তু অভিমন্যু একা পেরেছিল। প্রাণটা ধরে রেখেছিল, সবাই একটা একটা করে বাণ মারছে। শেষ বাণটাই তো কর্ণ মেরেছিল গো। অভিমন্যু কি জানতো তার সব থেকে বড় জ্যাঠামশাই ছিল কর্ণ, কুন্তির কুমারী এই বেলার সন্তান। কিন্তু কর্ণ তো জানতো যখন অভিমন্যুর সবাই মিলে বাণ নিক্ষেপ করছে, তথাপি অভিমন্যুর দেহ থেকে প্রাণ যাচ্ছে না, যুদ্ধ করেই যাচ্ছে। এত বড় বীর ছিল অভিমন্যু। কর্ণ মনে মনে ভাবছে, অভি তুই এবার তোর প্রাণটা ত্যাগ কর। আমি যে জেঠু হয়ে আর সইতে পারি না তোর এত কষ্ট, তোর এত জ্বালা, এত যন্ত্রণা। শেষ বাণটাই কর্ণ মারল। কর্ণ মেরে অভিমন্যুকে বুকে জড়িয়ে ধরল।
অভিমন্যুকে বুকে জড়িয়ে ধরে বলল, অভি, তোর মৃত্যুর জন্য আমি দায়ী হলাম। ওরে আমি যদি তোকে না মারতাম, আমি যে তোর কষ্ট আর দেখতে পাচ্ছি। ওরে খোকা তোর মৃত্যু তোর মৃত্যুর জন্য ওরে একমাত্র আমি সেদিন ওই অভিমন্যু মৃত্যুর আগে চিৎকার করে বলেছিল সমাজকে শিক্ষা দেওয়ার জন্য, মাগো মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, মৃত্যুর জন্য তুমি আমার মা দায়ী। কারণ তুমি যদি না ঘুমাতে, তাহলে আমিও গর্ভে ঘুমাতাম না, আমি আজকে চক্রগুহে থেকে বেরোতে পারতাম। কিন্তু তোমার ভুলের মাসুল আজকের আমার প্রাণ দিয়ে আমি ছুটিয়ে গেলাম। তাহলে বাবা এইখানে প্রমাণ হলো কি, গর্ভের সন্তান নিয়ে মায়ের যেমন আচরণ হয়, মা যা আহার করে সন্তান তাই আহার করে, মা যা কানে শোনে গর্ভের সন্তান তাই শোনে, মা যখনই ঘুমায় গর্ভের সন্তান তখনই ঘুমায়। তাহলে মায়ের ভুলের জন্য সন্তানের সেই ভুলের মাসুল দিতে হয়। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, আমরা মা আমাদের শিক্ষা দিতে হবে ছোটবেলা থেকে সন্তানদের প্রণাম করা। কেমন? এই যে বাবা গুরুজনদের চরণের ধুলার যে কত শক্তি, কত দাম, আমরা বিশ্বাস করি না বাবা এগুলো, কিন্তু যারা মানে তারা খুব মানে। যদি ঘরে দাদু ঠাকুমা থাকে, যদি পিতা মাতা থাকে, নিত্য তাদের পদধুলাটা ছোট ছোট বাচ্চাদের নিতে শেখাও। মানে রোজ যদি টিউশনি যায়, রোজ যদি স্কুলে যায়, আগে গুরুজন থাকলে তাদেরকে প্রণাম করতে বলে। কারণ গৌর হরি আমার প্রতিদিন হরি নামে যেত প্রণাম করি, আবার হরি নাম করি, ফিরে আবার মার চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম। মানে যেতে প্রণাম, আবার আসতেও প্রণাম। তাহলে ভগবান নিজে আচরণ করে শিক্ষা দিয়েছে। শুধু ভগবান নয়, মায়েরা মহাভারত শিক্ষা দিয়েছেন। কবে জানো? যুধিষ্ঠির মহারাজের দ্বারা। যেদিন বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের প্রারম্ভে, প্রারম্ভে মানে যুদ্ধে আগের দিন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, তুমি বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে প্রস্তুত নাও। তোমাকে এক্ষুনি যেতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। যখনই বললো তোমাকে যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ ক্ষণকালে বিলম্ব করো ভাই, আমি একটু আমার বড় মার কাছে যেতে চাই। অমাইরা যুধিষ্ঠির বড় মাটা কে গো? গান্ধারী। বাহ, গান্ধারী। যুধিষ্ঠির বড় মা হচ্ছে গান্ধারী। তা কৃষ্ণ বলছে, সে কি, তুমি যুদ্ধে যাওয়ার আগে তোমার বড় মার কাছে কেন যাবে? কৃষ্ণ, বড় মার কাছে এই জন্য যাব, একবার আমি আমার বড় মার পদধূলাটা নিতে চাই। যেই না বলেছে স্বয়ং ভগবান পর্যন্ত চমকে উঠে, অসম্ভব, তুমি যুদ্ধে যাওয়ার আগে যে তোমার শত্রু, যে তোমার জীবনে মঙ্গল চাই না, যে ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে ভীম অর্জুন নকুল সহদেবের প্রাণ যাবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ তুমি বোধহয় ভুলে যাচ্ছ, সে আমার বড় মা।
আমার মায়ের থেকেও বড়। আর যে আমার মায়ের থেকে বড় হয়, তার পদধূলাটা যদি না নিয়ে যুদ্ধে যায়, কৃষ্ণ, কোনোদিন আমি শুভ কাজে জয়ী হতে পারবো না। তাই তুমি আমায় অনুমতি দাও, একবার আমি আমার বড় মার পদধূলাটা নিয়ে যেন যুদ্ধে যেতে পারি। ভগবান কৃষ্ণ বললেন, বেশ, তবে তুমি দেরি করো না, তাড়াতাড়ি তুমি প্রণাম করেই চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর আসব। আচ্ছা বলেন তো মা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা বাবা খুব ছোট ডাক, সব থেকে ছোট ডাক হচ্ছে মা। ভগবান এই মা নামে এমন একটা সুধা দিয়েছে, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে। মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ে। মা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে বাবা হৃদয়টা তুলে ওঠে। মা বস্তুটা এমন। আর সেই মা গান্ধারী আমাদের মতো একটা দুটো ছেলে পেলে নয় মা, 101টা ছেলে মেয়ে, 100টা পুত্র সন্তান, আর একটা ছিল কন্যা সন্তান দুঃশাল্লা। তাহলে যে মায়ের এতগুলো ছেলে মেয়ে হয়, সেই মায়ের তো বাবা একটু আলাদা গরব থাকে, তাই না? আর ছেলেগুলো যুদ্ধে যাবে না, গান্ধারী কৃষ্ণের ছবিটা নিয়ে কাঁদছে। কৃষ্ণ, 100টা ছেলে দিলি বাবা, পারলি না। আমার 99টা খারাপ করে দিতে পারতিস, পারলি না বাবা। আমার একটা ছেলেকে ভালো করে দিতে। কৃষ্ণ, আমার একটা ছেলেকে একটু ধার্মিক করে দিতে। একেবারে দেখা দেখা দে কৃষ্ণ, ওরে তুই নাকি ভকেতে গান্ধারী বলছে 100টা ছেলে আমার সব খারাপ, একটাকে ভালো করতে পারলি না। যুধিষ্ঠির কাঁদছে, আর ওদিকে গান্ধারীও কাঁদছে ঘরের ভিতরে, আর দরজায় যুধিষ্ঠির এসে ডাকছে, বড় মা, বড় মা। কে কে আমায় বড় মা বড় মা বলে ডাকলো? তাড়াতাড়ি করে যেই না দরজাটা খুলেছে না, দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, চমকে উঠেছে। গান্ধারী বলে উঠলেন, কি চাস? কেন এসেছিস আমার কাছে? বল। বড় মা, জীবনে তো তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, দেবে আমার কাছে? ঠিক আছে বল, যদি থাকে তো দেব। আছে, কারণ তুমি ছাড়া কেউ দিতে পারবে না। আমি আমি তোকে দেব। কি এমন বস্তু আমার কাছে আছে? ওই যে বললাম, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, যা চাইবো তুমি আমায় তাই দেবে। বেশ, আমি তোর মাথা ছুঁয়ে বললাম, তুই আমার কাছে যা চাইবি যদি আমার কাছে থাকে আমি তোকে দিয়ে দেব। বড় মা, কথার খিলাপ যেন না হয়, তুমি কিন্তু কথা দিয়েছো। বললাম তো দিয়েছি। বল। মাথায় হাত দিয়ে বর দিল। বল কি চাস? আঁচলটা পেতে বলছে, তাহলে দাও বড় মা। ওগো বড় মা,
তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় খাদ রেখে বর দিয়ে দাও, যেন কাল যুদ্ধে গিয়ে যেন আমার মৃত্যু হয়ে যায়। ওরে খোকা খোকা, চুপ কর, চুপ কর। বলিস না বাবা, বলিস না। তুই মনে করে বলিস না, আমি যে বড় মহায়ে সহিতে পারিব না রে। চুপ কর। তুই আমার কাছে মৃত্যু চাইছিস কেন? ওগো বড় মাগো, এই জগৎ সংসার মাঝি যদি কোনো বড় দাদা বেঁচে থাকে, যদি তার কোলের ভাই মারা যায়, এই জগৎ সংসার মাঝে ওগো যে জন ভাই হারিয়েছে, সেই তো জানে ছোট ভাই হারানো, ছোট ভাই হারানো কি বেদনা যে হারায়েছে, সেই তো জানে। যেই না বলছে যুধিষ্ঠির মহারাজ, ওগো বড় মাগো, এই জগৎ সংসার মাঝে যদি বড় দাদা বেঁচে থাকে, সত্যিকারের যদি দাদা হয় বাবা, তখন এখন তো বাবা ভেজালে ভরপুর, এতটুকু জায়গা জমি নিয়ে লড়াই হয়, কাটাকাটি হয়, মারামারি হয়, খুনোখুনি হয়, পাঁচিল তুলে দেওয়া হয়, ভাই আর এক ভাইয়ের মুখ দেখা দেখি থাকে না সমাজে যেটা হয়। তবে ভাই যদি হতে হয়, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের মতো ভাই হয়। হ্যাঁ, ভরত সিংহাসনে না বসে রামচন্দ্রের খরম রেখে 14 বছর সেবা করলো। হ্যাঁ, তাহলে ভাবতে পাচ্ছেন এদের বলে ভাই কেন? প্রত্যেকের আমাদের জানা দরকার বাবা, বড় দাদার জায়গাটা হচ্ছে বাবার অবর্তমানে, বাবার পরেই বড় দাদার জায়গা, কিন্তু আমরা সেটা বিশ্বাস করি না মা। যদি মানতাম তাহলে আমাদের এত কাটাকাটি হানাহানি খুনোখুনি হতো না। রামচন্দ্রের যে জায়গাটা 14 বছর রাম তো বনে গেল, ভরত ওই সিংহাসনে নিজে না বসে দাদার খরম রেখে 14 বছর সেবা করেছিল, আর সেই ঋণ শোধ করে দিল রামচন্দ্র। কবে গো? ওই কৃষ্ণ অবতারে, যেদিন ভরত হলো সুদামা বন্ধু, ওই সুদামা ঠাকুর হয়ে যেদিন দ্বারকায় গেল বাবা, আমরা সবাই কাহিনীটা তো জানি। ভগবান নিজের হাতে সুদামার চরণ ধোয়ালো, কিন্তু এমনি এমনি ধোয়াইনি, ভগবান পাপী হয়েছিল, কারণ রামচন্দ্রের খরম সেবা করলো ভরত 14 বছর, তাই তো ঋণী হয়েছিল আমার রামচন্দ্র ভরতের কাছে। কিন্তু সেই দিন রাম ছিল বড় দাদা, ভরত ছিল ছোট ভাই, প্রতিবাদ করতে পারেনি, ছোট হয়ে দাদার মুখের উপর কথা বলতে পারেনি। হ্যাঁ, সেদিন আমার রামচন্দ্র বলেছিল, ওরে ভাই রে, এরে পরের জন্মে আমরা আরে ভাই ভাই নয়, পরের জন্মে হব আমরা বন্ধু বন্ধু। শুধু বন্ধু নয় বাবা, একটা সম্পর্ক মনে রাখবেন, সম্পর্কটা যদি বন্ধুত্ব হয়, আপনি আমার থেকে যত বয়সে বড় হন,
আমি আপনাকে শাসন করতে পারি। কেন? সম্পর্কটা বন্ধুত্ব। হ্যাঁ, আমি ছোট সম্পর্কে, আমি বয়সে ছোট, কিন্তু সম্পর্ক যদি বন্ধু হয়, এক বন্ধু আর এক বন্ধুকে মারতে পারে, এক বন্ধু আর এক বন্ধুকে শাসন করতে পারে, এক বন্ধু আর এক বন্ধুকে চোখ রাঙাতে পারে। সেদিন আমার ভগবান বলল, ভরত রে, তুই বৃন্দাবনে হবি সুদামা বন্ধু, আমি হব কৃষ্ণচন্দ্র। এই যে খরম সেবা করলি 14 বছর, আমি শোধ করব কবে জানিস? যেদিন তুই দ্বারকায় যাবি, আমি নিজের হাতে চরণ আমি ধোবাইব। নিতাই গৌর তোরে প্রেমের আমি শোধ করিব, ওই দ্বারকায় গিয়ে চরণ ধোয়াইব। ওরে সুদামা রে, ওরে সুদামা রে, শুধু তোর চরণ ধোবাবো না, আমি কৃষ্ণ দয়াময় হয়ে আরো কি করব জানে? ওই চরণ ধোবা আমি পান করি। আমি এই প্রতিজ্ঞা ওরে যেদিন আমরা বন্ধু হই যাব, সেদিন নিজের হাতে তাহলে বাবা যদি ভাই হতে হয়, এরকম ভাই হতে হবে, ওই মারামারি কাটাকাটি গুনোগুনি একটুখানি জায়গা যদি বেশি পাওয়া যায়। বাবা একবার চোখটা বন্ধ করে ভালো করে ভেবে দেখেছি আমরা, কার জায়গা গো? এতটুকু জায়গা বেশি নিয়ে আমার লাভটা কি হবে? সব তো ফেলে রেখে চলে যেতে হবে। সব যদি ফেলে রেখে চলে যেতে হয়, তাহলে এতটুকু জায়গা জমির জন্য লাঠালাঠি মারামারি খুনোখুনি কিসের জন্য? শুধু মনে রাখবেন মা, জীবনটা আর দুদিনের জন্য। যতদিন পৃথিবীতে থাকবেন, বিবাদ না করে, ঝগড়াঝাটি মনোমালিন্য না করে, সবাইকে হৃদয়ে জায়গা দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই জায়গাটা যদি আমাদের চিরস্থায়ী না হয়, তাহলে কিসের জন্য বাবা আমরা দ্বন্দ্ব করবো একটুখানি জায়গা জমি নিয়ে? এই অনুভূতিগুলো যদি কারোর থাকে বাবা, সে জীবনে কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া করবে না। বৈষ্ণব কাকে বলে জানেন? শুধু আমাদের মতো গলায় তুলসীর মালা, দাদা সন্ধে তিলক সেবা শিখা গেরুয়া বসন প্রসাদ ভুজি এগুলো করলে বৈষ্ণব নয়। বৈষ্ণব তাকেই বলবে যদি তোমার হৃদয়ে সহিষ্ণুতা থাকে, সবার জন্য যদি তোমার হৃদয়ে প্রেম ভালোবাসা থাকে, তাহলে কাউকে বলতে হবে না বাবা, তুমি নিজে থেকেই জানবে তুমি হয়েছো বৈষ্ণব। তোমার হৃদয়ে কারোর জন্য দ্বন্দ্ব নেই, কারোর জন্য বিবাদ নেই। এসেছি মনুষ্য জীবনে কর্তব্য পালন করে বাবা চলে যেতে হবে। এই অনুভূতি যদি এসে যায়, সে কোনোদিন বাবা ঝগড়াঝাটি বিবাদ আর করবে না।
তাহলে যদি মা ভাই হতে হয় এরকম ভাই হও, তাহলে আজকে যুধিষ্ঠির মহারাজ গান্ধারী বড় মার কাছে চাইছে, বড় মা গো আমার মৃত্যু আশীর্বাদ দাও। কেন? আমি যদি মরে যাই প্রথম দিন যুদ্ধে, আর আমার ভাইরা মরবে, আমাকে তো দেখতে হবে না, আমি যেন আগে মরে যাই। সেই দিন গান্ধারী কি করেছিল জানো? জীবনে প্রথম যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকা রে, জীবনে কোনোদিন তোরে ভালো চাইলাম না, ঠাকুরের কাছে মানত করে বলেছিলাম কবে তোদের মৃত্যু হবে, আজ জীবনে প্রথমবার করিলাম আশীর্বাদ। ওরে যথা ধর্ম ওরে তথা জয় হো। ওরে অধরে পিতার হতে খায় রে, ওরে যথা ধর্ম তথা জয় হো। ওরে যে পক্ষে আমার কৃষ্ণ ওরে খোকা রে, সে পক্ষের কি কোনোদিন অপমৃত্যু হয়? আমি বড় মা হয়ে তোর মাথায় হাত দিয়ে বললাম, ওই কুরুক্ষেত্রের মাঠে তোরা 5 ভাই জয়ী হয়ে ঘরে ফিরবি। আমি এই নিতাই আশীর্বাদ করে রাখলাম, তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। ওরে খোকা রে, এই ত্রিভুবনে এমন কোন বস্তু তৈরি হয় না যে কৃষ্ণ ভক্তকে বিনাশ করতে পারে। তাই আমি সত্যিকারের যদি বড় মা হই, তোরে মাথায় রেখে আমি হাত দিয়ে বর দিলাম, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। যে জন ধর্মকে আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। যে জন ধর্ম হরি বল, হরি বল, হরি বল। আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। আস্তে তাহলে বাবা কি বর দিল? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আর আশীর্বাদটা যেই দেওয়া হলো, গান্ধারীর নিজের ছেলে দুর্যোধন বলল, মা গো তুমি কারে বর দিলে? তুমি তো আমাকে দিলে না, তুমি যুধিষ্ঠিরকে দিলে। বলে, খোকা আমি খুব ভালো করে জানি ওটা যুধিষ্ঠিরকে দিয়েছি, আমি তোর মা, আমি নিষেধ করছি বারবার তুই ওই মাঠে যাস না। আমি বলছি তোর মা, ওই যুদ্ধে গেলে জীবনে তুই জয়ী হতে পারবি না। কিন্তু মায়েরা যারা অহংকারী ব্যক্তি হয়, তারা জীবনে কারোর কথা শোনে বলে মনে হয় বাবা। যাদের হৃদয়ে অহংকার আছে, যাদের হৃদয়ে আমিত্ব থাকে, আমার থেকে আর বড় কেউ নেই, আমি যেটা পারি আর মনে হয় পৃথিবীতে কেউ পারে না, এই যে আমিত্ব, এই যে অহংকার, যারা এই জায়গায় বসে, ভগবান কোনো না কোনো দিন যখন তার 16 কলায় পূর্ণ হয়ে যায়, তাকে বাবা অহংকার মঞ্চ থেকে একেবারে নামিয়ে দেয়। দুর্যোধন যুদ্ধে যাবার আগে বাবা মাকে প্রণাম পর্যন্ত করলো না, আর এরা 5 ভাই যাবার আগে বড় জেঠু বড় মাকে প্রণাম করে তারপরে যুদ্ধে রওনা দিল। কি গো মায়েরা, তাহলে এই জায়গাতে কি প্রমাণ হয়ে গেল? হ্যাঁ, যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করো, আর ভগবান তো কৃষ্ণ সুদামাকে বলে রেখেছে বাবা, পৃথিবীতে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। ও যত গুরু মন্ত্র দাও না কেন, গুরু বড় গুরু নয়, সবার আগে বাবা মা।
এটা ভাগবত বিধান বাবা, এটা আমার মৌমিতার কথা নয়। পিতা মাতা হচ্ছে সব থেকে বড় গুরু, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে ভগবান বলছে যদি কেউ জীবিত ভগবান পূজা করে তাকে আর আমার পূজা করতে লাগে না। আর জীবিত ভগবানটা কে গো মা? কি গো? হ্যাঁ বাবা, লাখ টাকা খরচা করি দুর্গা পূজা করি, ওই একজন ভক্ত এখানে হৃদয়ে হাত রেখে বলতে পারবেন বাবা আমি বছর অন্তর জীবিত ভগবান পূজা করি? পারবেন একজন ভক্ত বলতে? সারা বছরে একবার করে জীবিত ভগবান পূজা করি? পারবে না। কেন পারবে না? লাখ লাখ টাকা খরচা করি দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সব পুজো করছো বাঙালি, 12 মাসে 13 পার্বণ। আর ভগবান যে বিধান দিয়ে গেল পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি বাবা মা হয়, তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় সারা বৎসরে একবার জীবিত ভগবান পূজা করা? কি গো, লাখ টাকা লাগবে না? আসনে বসায় নিজের হাতে চরণ যুগল ধৌত করে একটু গলায় মালা পরাই দিয়ে ওই বাবা মাকে বসিয়ে চরণে দুটো পুষ্প নিবেদন করে, পুষ্পাঞ্জলি দেওয়া হলো, নিবেদন করে নিজের হাতে যত্ন করে একবারে বাবা মাকে খাইয়ে দাও। কেন গো? যে বাবা মা হাড় কাটুনি খেটে ছেলেকে বড় করলো, বড় বড় চাকরি পেল, সেই ছেলে বিদেশে গেল, কি গো বউ নিয়ে চলে গেল, আর সেই বুড়ো বাবা মা গ্রামের বাড়িতে সেই হাত পুড়িয়ে রান্না করে খেতে হলো। 1 কলসির জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে বাবা এখন আর 1 কলসি ভরে না। এটাই সমাজ। কি মা বুঝেছো? 1 কলসির জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে এখন আর 1 কলসি ভরে না। মানে একটা মায়ের স্তনদুগ্ধ সেবা করে আমরা 5-6 ভাই বোন বড় হলাম। কেউ ডাক্তার হলো, কেউ উকিল হলো, কেউ ব্যবসা হলো, মানে বড় বড় চাকরি করছে। হ্যাঁ, কিন্তু সেই সব ছেলেরা একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে গেলে বাবা মা ফুটবল হয়ে গেছে। মানে এদিক থেকে লাথি মেরে ওদিকে যেমন ফুটবল খেলা হয়, মানে 1 মাস বড়জন, 1 মাস মেজজন, 1 মাস সেজজন। কি মা ভুল বলছি? ভাগাভাগি হচ্ছে না? ওই একজনও সন্তান বলতে পেরেছে কোনোদিন যে ভাই সম্পত্তি তুই সব নে, আমার লাগবে না, ভগবান যেমন জোটাবে তেমন আমার বুড়ো বাবা মাকে দেব, কিন্তু বাবা মা ফুটবলের মতো এ বাড়ি ও বাড়ি হবে না। বাবা এখন আবার নতুন করে অনেক অনেক বাড়ি কিরকম কন্ডিশন জানো? মানে একজনের কাছে বাবা থাকবে আর একজনের কাছে মা থাকবে। কি গো, এটাই হলো বার্ধক্য জীবন। তাহলে কাদের জন্য তুমি খেটে বেড়াচ্ছ? যার নাম ভজন করলে তুমি তাড়াতাড়ি ভব নদী পার হবে। ভগবানকে ডেকে বলো হৃদয় আমায় এই মায়ার বন্ধন মুক্ত করে সকাল সকাল তোমার চরণেতে আশ্রয় দাও হে। আমি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি অন্য কিছু চাহি না গো, ওই তোমার চরণে আশ্রয় দাও হে। আসতে তাহলে সেই গৌর সুন্দর আমার আজকে নবদ্বীপের মাটিতে কি করছে জানো? ওগো পুরবের ভাবে গোরা ওগো বিভোর হিল ওগো পুরবের ভাবে গোরা। আসতে সময়টা উলু কই? আমার এই সময়টা ভালো নয় কিন্তু। এই যে দিনের শেষ হচ্ছে আর সন্ধ্যা শুরু হচ্ছে না, এই সময়টায় চারদিক থেকে কলি আসতে চায়। তা আমাদের কাজীপাড়াতে যাতে না ধারে কাছে আসে তার জন্য একটা কায়দা করতে হবে তো, মানে কলি যেন এই হরিবাসরে ঢুকতে না পারে। একটু উলুধ্বনি দাও। আজ পুরবের ভাবে গোরা আমার গোনারি
ধ্বনি পুরবীর ধামে অতি বিভোর হইলা। ওগো কৃষ্ণ কালী লীলার কথা স্মরণে হইল। ওগো কৃষ্ণ কালী লীলার কথা স্মরণ হইল। প্রভুর ভাবিত কিছু বোঝা যাবে না। গোরার ভাবিত কিছু বোঝা যায় না। আস্তে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের সাধন করি। এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রসাদিতে দোহে এক ওঠায়। মানে তিনি কখনো কৃষ্ণ ভাব কখনো আবার রাধা ভাব, আর এমন ভাবে বিভোর হয়েছে গৌর হরি আমার সেই ভাবে ভাবিত হয়ে প্রভু আমার কি করছে জানো? ভাবির তরঙ্গে কাল বুঝি গো নানা, বুঝি গো নানা, বুঝি গো নানা। এবার সহচরা তরঙ্গে কালে বুঝি গো নানা, বুঝি গো নানা, বুঝি গো নানা। নিতাই গৌর হরি বল হরি বল। যারা গীতা ভাগবত জ্ঞানী বাবা, আমরা কলির মানুষ, মহাপ্রভু আমাদের বলছে জ্ঞান অন্ধজি। কেন জানেন? আমরা সবাই জ্ঞানী, জ্ঞানী হয়েও চোখ দুটো অন্ধের মতো আমরা চলি, জেনেও না জানার ভর করি। আমরা গীতা ভাগবত যারা পড়ি তারা ভালো করে জানেন যা যা কিছু দেখছো সব ক্ষণস্থায়ী। যেটা আজকের আমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। চিরস্থায়ী সম্পদ তোমার নয় কে। কিন্তু আমরা মূর্খ জীব, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, সব আমার 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 আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। তুমি এলে একা, তুমি যাবে ও একা। যেদিন জগতে এসেছিলে সংসার তোমার পরনে একটা সুতো দিল না। যেদিন সংসারে ছেড়ে তুমি চলে যাবে এই সংসারে তোমার পরনে একটা সুতো দেবে না। কি গো, যাদের জন্য তুমি হাড় খাটুনি খেটে তিনতলা বাড়ি তৈরি করলে কেউ কি শেষের দিনে তোমার সাথী হলো?
তাহলে এসেছো যেমন একা, যেতে হবেও তোমায় একা। তাহলে সাথী হবে কে না কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন আর তোমার কর্মফল। এই কর্ম বাবা কাউকে ছাড়বে না, কাউকে নয়। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায়, কাউকে কর্ম ছাড়বে না বাবা। রামচন্দ্রকে সরজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রভাসের তীর্থে প্রাণ ত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে কলিযুগে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদের ভগবান ছেড়ে দেবে মনে করেছ? না জানি ভগবান আমাদের বিচারটা কি করে রেখেছে। তাহলে প্রত্যেককে মাথায় একটা জিনিস রাখতে হবে মা, শুধু কীর্তন কীর্তনিয়া কীর্তন গাইবে আর আপনারা কানে শুনে বাড়িতে চলে যাবেন, সারাদিন কীর্তন শুনছেন, বলতে পারবেন লাভটা কি হচ্ছে? হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কেন? গাওয়া ঠিক হয় না, শোনা ঠিক হয় না, তাই তো লাভ হচ্ছে না। কিন্তু মনে রেখো মা, ওই যে জায়গাটা বসেছেন ওই জায়গাটা বড় ধন্যাতি ধন্য জায়গা, এই জায়গার থেকে অনেক দাম। আপনারা মনে মনে করছেন কীর্তনিয়া দাঁড়িয়েছে মানে এই জায়গাটার মূল্য বেশি না, আপনারা যে জায়গাটা বসেছেন ওই জায়গাটার মূল্য বেশি। নববিধা ভক্তির মধ্যে আগেই বলছে শ্রবণ, পরে বলছে কীর্তনম। আগে শ্রবণ তারপরে কীর্তন, আগে কিন্তু কীর্তন নয়। তাহলে আগে আপনাদের জায়গা, তাহলে যে জায়গাটা বসেছেন ওই জায়গাতে বসে একটু ভেবে দেখেন তো মা, যারা যারা আমরা এখানে এতজন ভক্ত উপস্থিত হলাম, প্রত্যেকে যে যেভাবে আসি না কেন, প্রত্যেকের 80 লক্ষ বার জন্ম আমাদের হয়ে গেছে। 80 লক্ষ বার, একটা দুটো জন্ম নয়, 80 লক্ষ বার জন্ম হয়ে গেছে বাবা। পোকামাকড় হলাম, কীট পতঙ্গ হলাম, নদ নদী হলাম, গাছ পালা হলাম, কত কিছু হলাম 80 লক্ষ বার। আর 4 লক্ষ বার এই মানব জন্ম, সব থেকে কম এই মানব জন্মটা। অথচ লক্ষ্য করে দেখেন মা, এই মানব জন্মটাকেই বলছে আমার মহাপ্রভু দুর্লভ জন্ম। ভালো করে ভেবে দেখেন, এই জন্মটা দুর্লভ জন্ম কেন? কই বাবা পশু পাখিদের জন্মটাকে তো দুর্লভ বলছে না, মানুষটাকে দুর্লভ বলছে কেন? বিচার করে দেখেন বাবা, পশু পাখি খায়, আমরা মানুষ আমরাও খাই, পশু পাখি ঘুমাই, আমরাও ঘুমাই, পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরাও সন্তান জন্ম দিই। পশু পাখিদের দুটো ডানা আছে, পশুদের আমাদের থেকে আরো এক্সট্রা দুটো বেশি। তাহলে পশুদের তাদেরও দুটো চোখ আছে, কান আছে, বদন আছে, পক্ষীদেরও আছে বাবা, চোখ আছে, কান আছে, বদন আছে। তাহলে আমাদের সঙ্গে হুবাহু তো মিল আছে। তাহলে ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, এই মানুষ জাতিটাকে দুর্লভ বলছে কেন? কি বাবা, ওদের সঙ্গে যদি আমাদের সব মিল রইল, তাহলে আমাদের জন্ম দুর্লভ আর ওদের জন্মটা দুর্লভ নয় কেন? একটা জায়গায় গন্ডগোল হয়েছে। কোন জায়গা জানো? ওই পশু পাখিদের নয়ন দিয়েছে বটে, ওই ভগবানকে দেখবার জন্য তাদের বদনে দিয়েছে বটে, সেবা করবার জন্য। পাখিরা কিচিরি মিচিরি রব করে ডাকে, পশুরা হাম্মা হাম্মা রবে ডাকে। তাহলে তাদের বদন দিয়েছে, কিন্তু এক জায়গায় ভগবান একটু কম করে দিয়েছে। কোন জায়গা গো? তারা হরি বলবার মতো, বলবার মতো ভাষা ভাষা পেল তারা নয়ন পেল। সামনে ঠিক করতে পারলো? তারা নয়ন পেল, ওই বদন পেল,
বলতে পারে না। হরি বলে বরে মতো ভাষাবে পেল না। পশু পাখিরা হরি কথা বলবে বলে কাঁদে বাবা, কিন্তু বলতে পারে না। আরে মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা হরি কথা বলতে পারি, কিন্তু হেলায় জন্ম হারাইলা। একেবারে নিতাই বাবা, হরি বল, হরি বল। একেবারে হাগরি বলে আমরা কাঁদিলাম না ভাই। আমরা হেলায় জন্ম হারাইলা। তাহলে বাবা পশু পাখিরা বলতে চাই, বলতে পারি না, আর আমরা এই জন্মে বলতে পারি, কিন্তু সবাইকে বাবা বলতে চাই। এখনো এমন এমন ভক্তরা আছে বাবা, সারাদিন 24 ঘন্টা কেটে যায়, সারা দিনের মধ্যে বাবা মুখে একবারও কৃষ্ণ নাম বলে না। গৌর হরি বললেন, ওজি সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, হরি বল, হরি বল। তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে পারো? সারাদিন এত কুখাদ্য খেয়ে গেলি, সারাদিন কত আবল তাবল ভাষা বলে গেলি, এই জিহ্বায় কত কথা বলে বিবাদ করে গেলি, কিন্তু যে নাম উচ্চারণ করলে তুই ভব নদী পার হতে পারবি, ওই 24 ঘন্টার মধ্যে তো একবারের জন্য সেই নামটা বদলে বলিস। তাই সবার চরণ ধরে আমি একটাই কথা বলবো, মা শুধু এইটুকু স্মরণে রাখবেন, যেমন আমরা ক্লাসে বাবা 1 2 3 4 5 উপরে উঠি, কেউ নিচে নামে না। তাহলে সবাই 80 লক্ষ জন্ম পার করে 4 লক্ষ বার মানব জন্ম হতেও তো পারি মা। এই জন্মটা হয়তো শেষ, এই জন্মের পরে হয়তো গৌর গোবিন্দ ছোট হরি বল, হরি বল। হতেও তো পারে। তাই এমন কর্ম করব না যেন আবার বাবা আমাদের পিছনে ফিরে যেতে হয় 80 লক্ষ জন্ম। প্রত্যেকের কর্মের দিকে খেয়াল রেখে সবাই আমাদের আগিয়ে যেতে হবে বাবা, হরি ভজন হরি সাধু। কর্ম করতে হবে বাবা, কলির মানুষ কর্ম না করলে হবে না, ওটাই আমাদের ধর্ম। তাহলে কর্মের মধ্যে দিয়েও 24 ঘন্টার মধ্যে যদি আগে জন ভক্ত আমারে চরণ তলে বসে, যদি একেবারে নয়নে জলে, যদি আগে জন ভক্ত বক্ষ যুগল ভাষায় বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমার বলতে যা কিছু আছে তোমায় দিলাম বলে, ভক্ত যদি কাই মনোবাক্যে ডাকতে পারে আমার ভগবানকে থাকতে পারে। যদি নিতাই গৌর কুমারন্তে হরি বল, হরি বল। ডাকার মতো ডাকিতে পারে, আমারে ভগবান কি থাকিতে পারে। আস্তে তাহলে চলেন আজকে আমরা সবাই একত্রিত হয়ে গুরু চরণ আশ্রয় করে আমরা সবাই শুনতে বসেছি গৌর হরির সেই লীলা। তবে মায়েরা
আজকের গৌর হরি নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রভু যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? অগ জয় জয় পালরাম, ওই নদিয়া না গোরে ওগো জয় জয় আস্তে অমাইরা কলরম মানে কি গো? মারামারি মারামারি। কলরম মানে মারামারি? কলরম মানে মারামারি? কলরম মানে কি? গন্ডগোল, হইচই, চিৎকার চেঁচামেচি, সেটাকে পদাবলী ভাষায় বলছে কলরব। তো মহাপ্রভু যেদিন আগমন হলো নদিয়ায়, সেদিন নাকি একটা গন্ডগোল হলো। অমাইরা যেখানে হয় হরিনাম সেটাই তো নবদ্বীপ ধাম, আর যেখানে হয় হরির নাম সংকীর্তন সেটাই হয় বৃন্দাবন। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, এটা যদি বৃন্দাবন হয়, অমাইরা ওই এখানে তো গন্ডগোল হচ্ছে না? কি গো? তবে হচ্ছে, একটু কান পেতে শোনো, একটু গন্ডগোল হচ্ছে। তবে মহাপ্রভু বলছি ওই গন্ডগোল করলে হবে না, গন্ডগোলটা যেন আমার জন্য হয়। সে গন্ডগোলটা কেমন? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত আসেনি বলবো না, কি মাইরা সবার হাত আছে তো? কই একবার দেখান দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। তার মানে সবার হাত আছে। কই এবার একটু উলুধ্বনি করে দেখাও। ওগো জয় জয় কালারাম, উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজি জয় জয়